আমরা যারা কক্সবাজারের স্থানীয় বাসিন্দা আছি তাদের বেশিরভাগেরই আসলে ঘটা করে এখানকার সৌন্দর্য উপভোগ করা হয় না খুব একটা। স্পটগুলোতে গিয়ে থাকি কোনো কাজকর্মে কিংবা জেলার বাইরের পরিচিত কোনো অতিথি বেড়াতে আসলে এক প্রকার গুরুত্বহীন থেকে যায় আমাদের কাছে। অথচ লাখ লাখ পর্যটক এখানে নিয়মিত আসছে। কথায় আছে, ঘরের গরু ঘাড়ার খের নয়। আজকে খুব সুন্দর একটা সফরে বের হয়েছি, বলা যায় কল্পনার চেয়েও সুন্দর সফর। সাগরের গভীর থেকে দেখব কলাতলি এবং সুগন্ধা। কক্সবাজারের জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল কারেন্ট কানেক্ট নিউজ অর্থাৎ সিসিএন এর মিলনমেলা উপলক্ষে ছিল এই সফর। যদিও বা আমি সিসিএন এর প্রতিনিধি নই, কালের কণ্ঠ ডিজিটাল এবং সিসিএন রামু প্রতিনিধি শ্রদ্ধেয় শৌকত ভাইয়ের মাধ্যমে আমার অতিথি হওয়া। সফরের দিন সকাল সকাল আমরা কক্সবাজার শহরে চলে গেলাম। সবাই এক জায়গায় মিলিত হয়ে চলে গেলাম নুনিয়াছড়া ঘাটে, যেখান থেকে আমাদের জাহাজ ছাড়বে। আমরা প্রায় ৭০ থেকে ৮০ জনের একটা টিম। ওহ, বলা হয়নি, আজকে আমাদের সফর সঙ্গী স্বপ্নতরী জাহাজ। এটি কাঠের তৈরি, নিপুণ হাতের কারুকার্যে তৈরি একটি জাহাজ। গন্তব্য মহেশখালী ঘাট থেকে সেখানকার সৌন্দর্য উপভোগ, সোনাদিয়া দ্বীপ ভ্রমণ, দুপুরের খাবার এবং সাগরের গভীর থেকে কলাতলি ও লাবণী পয়েন্টের সৌন্দর্য উপভোগ করা। আমরা জাহাজ উঠতে ফুল দিয়ে বরণ করে নিলেন সিসিএন এর চেয়ারম্যান সহ অন্যান্যরা। জাহাজে উঠেই রীতিমতো অবাক। জাহাজটি কল্পনার চেয়েও সুন্দর। কি সুন্দর কারুকাজ, মাশাআল্লাহ। বসার কিছুক্ষণের মধ্যে জাহাজ ছেড়ে দিল, আর পাশে যেহেতু সেন্ট মার্টিনগামী জাহাজের ঘাট ছিল সেহেতু সেই দৃশ্যটি উপভোগ করলাম। গভীর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এলাম সোনাদিয়া দ্বীপে। যেহেতু এখানে কোনো ঘাট নেই সেহেতু সাগরের কিনারে জাহাজ ভিড়ানো সম্ভব না। গামবোটে করে আমরা দ্বীপে নামলাম। এখানে দেখার মতো বিশেষ কিছু নেই, শুধু জাউ গাছের বাচ্চা ছাড়া। আর এদিকে সবাই গ্রুপ ফটো নিচ্ছিল। সোনা দিয়ে এসে আমরা এখন যে কাজটি করতেছি সেটা হচ্ছে আসলে এখানে বসার জন্য বলতে গেলে তেমন একটা প্লেস নেই, চারদিকে অনেক বেশি রোদ, এখানে অসংখ্য পরিমাণ জাউ গাছ রয়েছে। আমি আর আমার শ্রদ্ধেয় শৌকত ভাই এগুলো এখানে এভাবে দিয়ে বসবো। দ্বীপে এসে আমাদের অনেকটাই মানে একদম বলে যে কোনো কাজ কাম নাই এক প্রকার। সবাই ঘুরতেছে আর প্রচুর পরিমাণ বাহিরে রোদ। আমরা এখন আমি আর আমার শৌকত ভাই লুডো খেলতেছি, কি আর করার। এখানে এসে আমার খুবই ভালো লাগছে, জীবনের প্রথম আসা, যে কক্সবাজার জেলার লোক হয়ে আজকেই প্রথম আসলাম যে সোনাদিয়া দ্বীপে। এই সোনাদিয়া দ্বীপে এসে চোখে পড়লো যে প্রকৃতির যে আল্লাহ রসিম রহমত যে লীলা খেলা, চারদিকে এত সুন্দর পরিবেশ, চারদিকে একদম চারদিকে সমুদ্রের মতো যে নদীগুলা পানীয় ঢেউ আস্তে 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 আসতেছে এবং কাঁকড়ার চোখে পড়ছে। আসলে দেখার মতো পরিবেশ, খুবই সুন্দর লাগছে। আমরা দীর্ঘক্ষণ লুডো খেললাম জাবনের গভীরে প্রবেশ করে। কিছুক্ষণ পর জাহাজ থেকে কাশিম কল দিল, সবাই নাকি জাহাজে চলে গেছে। আমরা ছাড়া, কি আর করার, দুই ভাই দিলাম দৌড়। অথচ আমরা জানতামই না, মনে করছি এখনো সবাই দ্বীপেই আছে। জাহাজে উঠেই দেখি সবাই চলে আসছে আর খাবার সার্ভ হচ্ছে। আমাদের সিট দখল হয়ে যাওয়ায় নিচের এক কোণে বসে আমরা খাবার খাওয়া সারলাম। খাবারের মান খুব ভালো ছিল। ১১টার দিকে হালকা নাস্তা দিয়েছিল এবং আসরের দিকে কফি আর বিস্কুটের ব্যবস্থা আছে। আমরা সবসময় বালিয়াড়ি থেকে সাগর দেখি, আজকে হবে এর ব্যতিক্রম। আমাদের এবারের গন্তব্য সাগর থেকে কলাতলি ও সুগন্ধার সৌন্দর্য উপভোগ করার জন্য ওদিকে যাওয়া। ঘণ্টা দেড়েকের মধ্যেই সেখানটায় পৌঁছালাম আমরা। দেখতে বেশ সুন্দর লাগছে, বিশেষ করে বড় বড় ইমারতগুলো। অনেকের মনে প্রশ্ন জাগে, বিচে তো প্রচুর ঢেউ উল্টে উল্টে আসে সাগরের কিনারে, সেখানে জাহাজ চলে কেমনে? আসলে ঢেউ কিনারে উল্টে, গভীরে খুব একটা না। তবে সাগর উত্তাল থাকলে আলাদা কথা। এখানেও আমরা বেশ ঢেউর সম্মুখীন হয়েছি, তবে সেগুলো কোনো ব্যাপার না, অতটা রিস্কি না। সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে, আর শেষ হচ্ছে ভ্রমণের পালা। বের করবো এখন। আস্তে আস্তে আমরা আবারও ফিরে এলাম সকালে যেই ঘাট থেকে ছেড়েছিল সেই ঘাটেই। বলা যায় জীবনের স্মরণীয় একটি সফর হলো আজকে।
সিসেন পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ করতেই হয়। আজকে এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। এবং একটি সৎ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য, যেখানে আমি আমার সন্তানকে দিতে পারি, যেখানে রাজীব তার সন্তানকে দিতে পারে, যেখানে দীপক